খুব দুঃখিত আজকে আমি কুচবিহারে এসেই প্রথমে ব্যাড নিউজ শুনলাম। খুবই দুঃখিত, কেননা কুচবিহারে যে ক্যান্সার হসপিটালটা তৈরি হয়েছে অনেক বছর আগে আমি একটা সুপারস্টার হিরো রকেট বাসে করে এসেছি। রকেট বাসে এই কুচবিহারে এসে হাত পেতে চাঁদা তুলে এই হসপিটাল তৈরি হয়েছে। কুচবিহারে ক্যান্সার হসপিটালে আমার যতটুকু দান আছে, কিন্তু আজকে এসে শুনলাম সেটা খুবই দুরবস্থায় রয়েছে। সেই জন্য খুবই দুঃখিত, দুঃখ পেলাম, কারণ যার জন্য করেছিলাম সেই সেবাই যদি লোকেরা না পায় তার থেকে বড় কষ্ট আর কিছু নেই। যাই হোক, শুনলাম, সুযোগ পেলে আবার আসবো, আবার টাকা তুলবো, আবার ক্যান্সার হসপিটালটাকে জাগানোর চেষ্টা করব। আর সেকেন্ড দুঃখ এই জন্যই, যারা যারা তৃণমূলের ফলস কেসে জেলে ভর্তি আছে, আমি আমার সভাপতির থেকে এই প্রমিসটা চাই, খুব তাড়াতাড়ি ওদের বার করবেন জেল থেকে। এই প্রমিসটা আপনাই করলেন সবার সামনে, খুব তাড়াতাড়ি ওদের জেল থেকে বার করবেন, এটাই আমাকে সব থেকে আনন্দ দেবে। থ্যাংক ইউ। আর সেকেন্ড হলো, কিছুদিন আগে আমি বহরমপুর গেছিলাম, একটা টোটোওয়ালা আমার সামনে এসে দাঁড়ালো, দাদা কেমন আছেন? আমি ভালো। তোরা তো খুব আনন্দে আছিস, 1000 টাকা করে পাচ্ছিস। বলে ধর আনন্দ, আমার টাকাই আমারে ফেরত দিতে আসে। বলে কেমনে? বলে একটুখানি লিমিট ক্রস করলে 1000 টাকা ফাইন, ওইটা তুলে এনে আমার ঘরে দিচ্ছে। এই হলো আপনার লক্ষ্মীর ভান্ডার। যাই হোক, লক্ষ্মীর ভান্ডার খারাপ নয়, যারা পাচ্ছেন তারা নেবেন, নিশ্চয়ই নেবেন, কেন এটা আপনার টাকা, আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা, আপনাকে নিতেই হবে সেই টাকা। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। যারা এই টাকা নিচ্ছেন খুব ভালো, কিন্তু আপনার সন্তান যদি বিবেকী হয়, সে যদি বিবেক নিয়ে বেঁচে থাকে, অন্য কুলাঙ্গারদের মতো দুর্নীতি করতে চায় না, সে তো বেকার বসে আছে। আপনার স্বামী যে দুর্নীতি করতে চায় না, বেকার বসে আছে। আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি অসুস্থ, আমাদের প্রাইম মিনিস্টার মহাশয় 5 লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন, সবার জন্য, কিন্তু সেটা দিতেই দিচ্ছেন না। এখানে কি আয়ুষ্মান ভারত এখানে করতে দেবেন না? তাহলে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে, কিন্তু এতগুলো লোক কষ্ট পাবে তাতে ওনার কোনো খেয়াল নেই। আপনারা পাবেন না, কেন পান না? ভোট দিয়ে আনুন, আরো ভোট দিয়ে আনুন, তাহলে আরো পাবেন না। এখন কথা হচ্ছে কি, আয়ুষ্মান ভারত 5 লক্ষ টাকা করে পাবেন আপনারা, জানতে দিচ্ছে না। কিন্তু এই সরকার এলে প্রথম কাজ আমি করব, আয়ুষ্মান ভারতকে চালু করাবো। তাহলে কি অবস্থা দেখুন, একদিকে বিবেক আর এইদিকে বিবেকহীন। যারা তৃণমূলের কার্যকর্তারা, স্পেশালি যারা হিন্দু কার্যকর্তারা, যারা এসব দুর্নীতি করে বেড়াচ্ছেন, তাদের তো বিবেক বলে কোনো জিনিসই নেই। চুরি করলেও বিবেক নেই, দুর্নীতি করলেও বিবেক নেই। এখানে কি আছে বলুন তো? না উদ্যোগ আছে, না কারখানা আছে, না চাকরির ব্যবস্থা আছে, না শিক্ষা আছে, না স্বাস্থ্য আছে, কিচ্ছু নেই। এক্সেপ্ট দুর্নীতি, এই রাজ্যতে কিচ্ছু নেই। তাহলে কি করব? কি করব আমরা? তাহলে একটাই কাজ আমাদের, এক ছাতার নিচে সবাইকে এসে ঐক্যবদ্ধ হয়ে এই তৃণমূল সরকারকে হাঁটাতে হবে।
সেটাই হবে আমাদের এই বছরের সব থেকে বড় প্রতিজ্ঞা। সেকেন্ড, আমি বলছি আমার এখানে উপস্থিত যতগুলো আমার কার্যকর্তা আছেন, যদি কারোর সাথে কোনো মনোমালিন্য থাকে দয়া করে ইলেকশন অবধি সেইগুলো মিটিয়ে নিন, কারোর মধ্যে কোনো মনোমালিন্য রাখবেন না, আর সবাই মিলে একসাথে ভোট করুন। সবাই একসাথে নিচে আসুন। কাশ্মীর ফাইলস দেখেছেন? দেখেছেন কিভাবে ব্রাহ্মণ পণ্ডিতদের ওখান থেকে বার করে দেওয়া হয়েছে? এখন কিন্তু ঠিক সেই অবস্থা এখানে এসছে। একটু কান খুলে চোখ খুলে দেখুন, এটাকে পশ্চিম বাংলাদেশ করার কত রকম পরিক্রমা চলছে। তাহলে এমন কেন হবে? ওখানে হারমোনিয়াম কেড়ে নিচ্ছে, এখানে একটা ছোট্ট মেয়েকে বলছে গান গাইবে না, দুর্গা মায়ের গান চলবে না এখানে। দুর্গা মা সাম্প্রদায়িক কবে থেকে হলো? যে কোনো ধর্মীয় বই খুলে দেখুন, তাতে লেখা আছে कि मायर पायर नीचे स्वर्ग, मां के पैरों तले स्वर्ग है। अगर मां के पैरों तले स्वर्ग है तो मां सांप्रदायिक हलो की करे? किंतु मां सांप्रदायिक। তারপর কিছুদিন আগে আরেকটি মেয়েকে মধুবন্তী বলে তাকেও হুমকি দেওয়া হয়েছে এখানে মায়ের গান চলবে না। তার মানে ধীরে ধীরে শুরু হচ্ছে বাংলাদেশের সমস্ত কার্যকলাপ। এমনকি হিন্দু জাগরণ মঞ্চ দীপু দাসকে জানানোর জন্য তারা একটা প্রতিবাদ মিছিল বার করেছিল। পুলিশ তাদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, 18 জনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে 7 জন মহিলা ছিলেন। তাহলে আমরা প্রতিবাদও করতে পারবো না? বাংলাদেশের প্রতি আপনার এত ভালোবাসা, বাংলাদেশে হচ্ছে তা আমাদের লোকদের মারছেন। সেজন্যই বলছি সময় এসে গেছে, এখন জাগুন, একসাথে হন, ঐক্যবদ্ধ হয়ে ভোট করুন। আমি শুধু আপনার নিজেদের লোকদের বলছি না, আমি যারা কমিউনিস্ট তাদের মধ্যে যারা হিন্দু আছে, হিন্দুত্বকে বিশ্বাস করে, তাদের আহ্বান করছি। যারা কংগ্রেস আছেন তাদেরও আহ্বান করছি। তৃণমূলের মধ্যে যেসব হিন্দুরা তাদের মধ্যে বিবেক আছে তাদেরও আহ্বান করছি, আসুন একসাথে মিলে আমরা এই সরকারকে এখান থেকে উচ্ছেদ করি। কি করবেন এখানে? কিছু করার জায়গা নেই। এই শুনলেন কিছুদিন আগেই আমাদের একটা কর্মীকে মেরেছে। কেন মারলেন? কিসের জন্য মারলেন? কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার এত বছর এই স্ট্রাগলের জীবন, এই কষ্টের জীবন দিয়ে দেখেছি, মহাকাল যেদিন জাগবে সেদিন সব শেষ। মহাকালের কবলে পড়ার আগে নিজে শুধরে নিন। আর এই মহাকাল কারোর জন্য নয়, কাউকে ছাড়বে না। ये कर्मा किसी को नहीं छोड़ता। সবার জন্য এক, মারছেন, ধরছেন, ওকে কাটছেন, কাটুন, কিন্তু যেদিন মহাকালের কবলে পড়বেন ঠিক সেইভাবেই আপনার সাথে ব্যবহার হবে। আর সেই মহাকালের নামে শপথ নিয়ে বলছি, আপনারাও আপনাদের সাথে যেরম ভাবে ব্যবহার করবে আপনারাও ঠিক সেইভাবে তাদের সাথে ব্যবহার করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।